ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করলেন, কিন্তু ইবলিস অহংকার করে সেজদা প্রত্যাখ্যান করল। এই অবাধ্যতার পর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বললেন, হে ইবলিস, আমি যাকে আমার দুই হাত দ্বারা সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমাকে কি বাধা দিল? তুমি কি অহংকার করেছো, নাকি তুমি নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্নদের অন্তর্ভুক্ত মনে করছো? ইবলিস বিন্দু মাত্র অনুতপ্ত হলো না, বরং নিজের অবাধ্যতাকে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করার চেষ্টা করলো। সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটাই ছিল ইবলিসের সবচেয়ে বড় ভুল। সে আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তিকে প্রাধান্য দিল, অথচ একজন বান্দার কাজ হলো আল্লাহর নির্দেশ মান্য করা। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ক্বালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। ফখরুজ মিনহা, বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত, আর কিয়ামতের দিন পর্যন্ত তোমার উপরে আমার লানত থাকবে। আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার পর ইবলিস তওবা করল না, বরং সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল। ইবলিস বলল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। হে আমার রব, যেদিন মানুষ পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। তিনি বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো। অবকাশ পেয়ে ইবলিস একটি ভয়ঙ্কর অঙ্গীকার করলো। সে বলল, ফাবি ইজ্জাতিকা লাউগুবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সে বলল, আপনার সম্মানের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করার চেষ্টা করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের পারবো না। এখান থেকেই শুরু হলো শয়তানের সেই শত্রুতা, যা আজও অব্যাহত রয়েছে। তার লক্ষ্য একটাই, মানুষকে আল্লাহর অনুগত্য থেকে দূরে সরিয়ে দেওয়া। শয়তান কিছু মানুষদের পথভ্রষ্ট করে ফেলবে, কিন্তু কিছু মানুষদের পথভ্রষ্ট করতে চাইলেও পারবে না। তারা হলো মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট সতর্ক করলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরাও তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদমা মাজরাদ দাম। অর্থাৎ শয়তান আদম সন্তানের দেহে এমন ভাবে চলাচল করে যেমন রক্ত চলাচল করে। তাই একজন মুমিনের জীবন শুধু ইবাদতের জীবন নয়, এটি শয়তানের কুমন্ত্রণা, নফসের প্রবৃত্তি এবং সত্যের উপর অটল থাকার এক অবিরাম পরীক্ষা। ইবলিসের পতনের এই ঘটনায় মানব জাতির জন্য একটি চিরন্তর শিক্ষা। অহংকার মানুষকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়, আর বিনয় ও অনুগত্য মানুষকে আল্লাহ সন্তুষ্টির পথে নিয়ে যায়। ইবলিসকে বিতাড়িত করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য এক শান্তিময় আবাসের ব্যবস্থা করলেন। সেটি ছিল জান্নাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, সেখান থেকে যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই নির্দিষ্ট গাছটির কাছে যেও না। যদি যাও তবে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। এর আগে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জীবন সঙ্গীকে সৃষ্টি করেছিলেন। কোরআনে তার নাম উল্লেখ নেই, তবে সহিহ হাদিসে তিনি হাওয়া আলাইহিস সালাম নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলা। অর্থাৎ নারীদের সঙ্গে উত্তম আচরণ করো, কারণ নারীকে একটি পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। জান্নাতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শান্তি, নিরাপত্তা ও আল্লাহর অফুরন্ত নেয়ামতের মধ্যে জীবন যাপন করছিলেন। সেখানে ক্ষুধা ছিল না, তৃষ্ণা ছিল না, কষ্ট ছিল না, ক্লান্তি ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা
ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা, নিশ্চয়ই সেখানে তোমার ক্ষুধা লাগবে না, তুমি উলঙ্গ হবে না, সেখানে তোমার তৃষ্ণা লাগবে না এবং রৌদ্রের কষ্টও পেতে হবে না। কিন্তু ইবলিস তার প্রতিজ্ঞা ভুলে যায়নি। সে জানতো আল্লাহ তাকে বিতাড়িত করেছে, আর সে এটাও জানতো আদম আলাইহিস সালামকে বিভ্রান্ত করতে পারলে মানব জাতির ইতিহাসে পাপের সূচনা হবে। তাই সে সুযোগের অপেক্ষায় রইল। একদিন সে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের কাছে এসে কুমন্ত্রণা দিতে লাগলো। আল্লাহ তাআলা সেটা কোরআনে বলেছেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, অতঃপর শয়তান তাদের উভয়ের অন্তরে কুমন্ত্রণা দিল। সে বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমাদের রব তোমাদের এই গাছ থেকে শুধু এ কারণেই বিরত রেখেছেন যাতে তোমরা ফেরেশতা হয়ে না যাও অথবা চিরস্থায়ী না হয়ে যাও। এরপর শয়তান আরো এক ধাপ এগিয়ে গেল। সে মিথ্যা শপথ করল, কলা সামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল, আমি অবশ্যই তোমাদের সত্যিকারের কল্যাণকামী। সে শপথ করলো আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাদের সত্যিকারের কল্যাণকামী। এটাই ছিল মানব জাতির ইতিহাসের প্রথম প্রতারণা। মিথ্যার সঙ্গে শপথকে মিলিয়ে শপথকে মিলিয়ে সত্যের ছন্দবেশ তৈরি করা। শয়তান কখনো সরাসরি মানুষকে বড় গুনাহের দিকে ঠেলে দেয় না, বরং ধীরে ধীরে সন্দেহ, প্রলোভন এবং মিথ্যা আশার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই ঘটনাও সে একই কৌশল গ্রহণ করেছিল। শয়তানের কুমন্ত্রণা ক্রমেই তীব্র হতে লাগলো। সে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে বোঝাতে লাগলো যে আল্লাহ যে গাছের কাছে তোমাদের যেতে নিষেধ করেছে, সে গাছের ফলেই নাকি রয়েছে অমরত্ব ও এমন এক রাজত্ব যা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতি খালিদিন অমুলকিল্লা এবলা, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে বলল, হে আদম, আমি কি তোমার এমন একটি গাছের সন্ধান দেব যা অমরত্ব দেবে এবং এমন এক রাজত্ব দেবে যা কখনো ধ্বংস হবে না। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে শয়তানের প্ররোচনা শুনতে থাকলেন। অবশেষে শয়তানের ধোঁকায় পড়ে তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মির ওয়ারাকিল জান্নাহ, অতঃপর তারা উভয়ে গাছ থেকে খেলো। তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাqa আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এই জান্নাতের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলো। এই মুহূর্তে তারা বুঝতে পারলো যে শয়তান তাদের সঙ্গে প্রতারণা করেছে। আল্লাহর নিষেধ অমান্য করার পরপরই তাদের অন্তরে গভীর অনুশোচনা জন্ম নিল। তখন আল্লাহ তাআলা তাদের সম্বোধন করে বললেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, তাদের রব তাদের ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের ওই গাছ থেকে খেতে নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন। তারা শয়তানের মতো অহংকার করেননি, নিজেদের দোষ অস্বীকারও করেননি, বরং তারা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তারা বললেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আজও প্রত্যেক মুমিনের জন্য এক মহাশিক্ষা। মানুষ ভুল করতে পারে, কিন্তু প্রকৃত মুমিন ভুল বুঝতে পারলে অহংকার করে না, সে আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা প্রার্থনা করে এবং তার রহমতের আশ্রয় চায়। আদম আলাইহিস সালামের এই তওবা আল্লাহ কবুল করেছিলেন। অনেক বছর পরে হলেও আল্লাহ পাক কবুল করেছিলেন, কিন্তু এরপর মানব জাতির ইতিহাসে শুরু হতে যাচ্ছিল এক নতুন অধ্যায়। পৃথিবীতে মানুষের অবতরণ, যেখানে জীবন হবে পরীক্ষা আর পরিণাম হবে জান্নাত
অথবা জাহান্নাম। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যখন নিজেদের ভুল স্বীকার করে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক শত বৎসর পরে তিনি কবুল করলেন। এর ভিতরে যে রহস্য রয়েছে সেটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহ হর একটি মহাগুণ হলো তিনি আত-তাওয়াব, অর্থাৎ বারবার তওবা কবুলকারী। বান্দা যদি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে তবে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। তবে তওবা কবুল হওয়ার শর্ত এই নয় যে দুনিয়ার পরীক্ষার সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এখন মানব জাতিকে পৃথিবীতে পাঠানোর সময় এসে গেছে। এরপরে আমরা শয়তানের আরো ধোঁকা নিয়ে আলোচনা করব।